সকলকে সুপ্রভাত। আজ 25শে বৈশাখ, 8ই মে, বিশ্ব বরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী। বর্তমানে বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ চলছে, তাই আজ আমরা বিদ্যালয় প্রাঙ্গণে একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের ফাদার, ব্রাদার, প্রধান শিক্ষিকা, শিক্ষকগণ এবং শিক্ষাকর্মীবৃন্দ উপস্থিত থেকে বিদ্যালয়ের সকলের হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শুরুতেই প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের উচ্চ মাধ্যমিকের প্রিফেক্ট শ্রদ্ধেয় ফাদার টি.এস. জোসেফ এস.জে. মহাশয়। ফাদারের প্রতিকৃতিতে মাল্যদান আমরা করছি। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থলের থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। এখন রবীন্দ্রনাথ মানেই রবীন্দ্রসঙ্গীত, আমরা তা জানি। যেমনটা গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, সেইভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করতে গেলে রবীন্দ্রনাথকে ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না। তাই এখন শিক্ষক শ্রী রাজকুমার মিস্ত্রি তিনি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন।
রবীন্দ্রনাথ বিষয় এবং আজকের দিনের প্রাসঙ্গিকতা এই বিষয়ে বক্তব্য রাখবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডক্টর সাধনা করালী মহাশয়া। সুপ্রভাত। সকলকে রাবীন্দ্রিক শুভেচ্ছা জানিয়ে আমি যে কয়েকটি কথা আমার খুব প্রাণে বাজে, কয়েকদিন আগে একটি পত্রিকা পড়ছিলাম, দেশ পত্রিকা, বাংলার সেরা দেশ পত্রিকার সম্পাদক তার লেখার মধ্যে যেন আমার সেই প্রাণের কথা, মনের কথা বসিয়ে দিয়েছেন। তাই আমি তারই কথা নিজের করে নিয়ে আমাদের সকল ছাত্রছাত্রী, অভিভাবক বৃন্দ, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ সবাইকে একটু শোনাতে চাই। তিনি আমার প্রাণের আরাম, আত্মার শান্তি। তিনি রবীন্দ্রনাথ। এই নাম সমগ্র একটি জাতি সত্তার পরিচয়। তিনি আমাদের ভাবতে, পড়তে ও লিখতে শিখিয়েছেন। একটি অবধারিত প্রশ্ন আসে মনে, তিনি যদি না থাকতেন কি হতো আমাদের? বাঙালির মস্তিষ্কের পুষ্টি হতো কিসে? হতো কি আদৌ? নাকি বুকের ওপরে জগদ্দল পাথরের মতো চেপে বসত 18 এবং 19 শতকের জড়ভরত চিন্তা ভাবনা? রবির করস্পর্শ না থাকলে বাঙালির মন এবং প্রাণে সরু সলতেখানিও নিভু নিভু করে একেবারে বোধহয় নিভেই যেত। তার গান আছে, তার কবিতা আছে বলেই তা বোধহয় নেভেনি। আরো কত কিছু দিয়ে তিনি আমাদের ভরিয়ে দিয়েছেন, আমাদের ভরিয়ে রেখেছেন আমাদের মন, প্রাণ, আমাদের বুদ্ধি, আমাদের বিবেক, আমাদের সত্তাকে। তিনি যে স্বয়ং অসীম, অনন্ত। 25শে বৈশাখ তাই সর্ব অর্থে বাঙালির জাতীয় দিবস। বাঙালির যা কিছুতে পূর্ণতা, তার প্রকাশের উদযাপনের মুহূর্ত এবং রূপ, রস, গন্ধ, স্পর্শ, জীবনকে পুনরাবিষ্কারের দিন হলো এই 25শে বৈশাখ। গান, কবিতার মধ্য দিয়ে তাকে স্মরণ, মনন, একটা তাৎক্ষণিক আবেগের জন্ম দেয়, ঠিক। কিন্তু এছাড়াও জীবনের বাকি সময়, সেই সময়ে তার ভাবনার রসে কতটা জারিত হই আমরা, কতটা তার রচনা পাঠের মধ্য দিয়ে আমাদের দেশ ভাবনা, সমাজ ভাবনা, আমাদের শিক্ষা চেতনা, তার অভিমুখকে আমরা বদলাতে পারি। তাকে জানার এই প্রক্রিয়া কোনো দিন শেষ হবে না। তাকে আমরা জেনেই থাকবো এবং জেনেই যাব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এখন থেকে রবীন্দ্রনাথকে নিয়ে যতটুকু পড়েছ, জেনেছ, তার থেকেও বেশি তোমাদের জীবনে রবীন্দ্রনাথ অবস্থান করছে। আমরা বাঙালি, আমরা ভারতবাসী। রবীন্দ্রনাথ বিশ্বের কবি, তিনি বিশ্বময় ব্যক্তিত্ব। শুধু বাঙালি আর ভারতবাসী নয়, সারা বিশ্ব রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করে এবং তার রচিত গান, কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, ছবি
তার শিক্ষানীতি সবকিছুই কিন্তু বর্তমানে খুবই প্রাসঙ্গিক। আমরা যদি অন্তত রবীন্দ্রনাথকে জীবনের একটা বিশেষ স্থানে প্রতিস্থাপন করতে পারি, তাহলে কিন্তু আমাদের শিক্ষার অনেকটাই সার্থক হবে। তিনি যে কতটা প্রাসঙ্গিক, কতটা তাৎপর্যমণ্ডিত, তা অবশ্যই যারা শিক্ষা ক্ষেত্রে ছাত্রছাত্রী হিসাবে, শিক্ষক শিক্ষিকা এবং তাদের ছাত্রছাত্রীদের অভিভাবক হিসাবে আপনারা আছেন, সবাই সেটা আমরা অনুভব করি। রবীন্দ্রনাথকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি আমার এই অনুভূতি সকলের সামনে প্রকাশ করলাম। সবাইকে জানাই শুভ রবীন্দ্র জয়ন্তী।